ওপারে হিন্দু নিধন আর এপারে প্রতিবাদে সনাতনীরা। গতকাল বেগবাগানের পর রাজ্য জুড়ে আজ সীমান্তে বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। এরই মধ্যে আবার চাপ বাড়িয়ে ওসমান হাদির খুনের জন্য ইউনুসকেই কাঠগড়ায় তুলল তার পরিবার। অন্যদিকে মতুয়া প্রশ্নে চাপ কি বাড়ছে বিজেপির অন্দরেও? মতুয়া বাড়িতে লেগে গেল গৃহযুদ্ধ, তাই নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওয় অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যেভাবে দীপু দাসকে পিটিয়ে খুন করা হয়েছে, প্রকাশ্য রাস্তায় দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদের ঝাঁজ এদিনও দেখা গেল একেবারে রাজ্য জুড়ে। সীমান্ত বরাবর সনাতনীদের প্রতিবাদ, যা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজও। শুরুতেই দেখুন। বিদ্বেষের বিষে জ্বলছে পাশের দেশ, মরছে মানুষ, পুড়ছে ঘর। বাংলাদেশে সেই নৈরাজ্যের প্রতিবাদে গর্জে উঠেছে ভারত। কোচবিহার থেকে উত্তর 24 পরগনা, মালদা থেকে হাওড়া, প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন জেলায়। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসকে নৃশংসভাবে খুন ও তারপর প্রকাশ্যে মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বঙ্গীয় হিন্দু জাগরণের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতার বেগবাগান। গ্রেফতার করা হয় 19 জনকে। এদিন তাদের তোলা হয় আলিপুর আদালতে। আদালতে তোলার সময় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। কলকাতার পাশাপাশি বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী এলাকার পেট্রাপোলে। সীমান্তে বিক্ষোভে সামিল হন সনাতন ঐক্য পরিষদের সদস্যরা। বিক্ষোভে ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বেগবাগানের ঘটনা তুলে ধরে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। ইনুসকে সবক শেখাতে এসেছি। ইনুস যা বাড়াবাড়ি করছে, ওর পাকিস্তানের মতো ওর অবস্থা হবে। সঙ্গত কারণেই কলকাতা পুলিশ বাংলাদেশ হাই কমিশনের সামনে ক্লিয়ার করার জন্য ব্যারিকেডিং করে এবং অশান্ত জনতাকে রোখার জন্য ন্যূনতম বল প্রয়োগ করা প্রয়োজন সেটুকু করেছে। দিল্লিতে যখন বাংলাদেশ হাই কমিশনের সামনে এই একই ঘটনা ঘটলো, দিল্লিতে অমিত শাহের পুলিশ ঠিক কি কাজটি করলো? ভোজাডাঙ্গা সীমান্তেও জাতীয় পতাকা হাতে ইউনুস বিরোধী স্লোগান দিতে দেখা যায় প্রতিবাদীদের। মালদার মনোহরপুরের মুচিয়ায় আবার খোল করতাল নিয়ে চলে বিক্ষোভ। কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে শিলিগুড়ির ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তেও চলে বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশি পণ্যবাহী ট্রাক আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিক্ষোভে যোগ দেন বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভের ছবি দেখা গিয়েছে হাওড়াতেও। বাংলাদেশ ও বেগবাগানের ঘটনার প্রতিবাদে হাওড়া ব্রিজের সামনে জমায়েত হন বিজেপি কর্মীরা। ব্রিজে ওঠার আগেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। সব মিলিয়ে বাংলাদেশের বিক্ষোভের আঁচে ক্রমশ তপ্ত হচ্ছে এ রাজ্যের রাজনীতি। প্রকাশ সিনহা, সমীরণ পাল, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। আমি শুরুতে বিজেপি মুখপাত্র কেয়া ঘোষের কাছে আসবো। নিঃসন্দেহে কেয়াদি একেবারে হিন্দুত্ববাদী সংগঠন থেকে শুরু করে সনাতনীরা বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করছেন, আপনারাও প্রতিবাদ করছেন, কিন্তু এটা তো কেন রাজনৈতিক বা ধর্মীয় প্রতিবাদের জায়গা? বাংলাদেশের পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, বাংলাদেশের গভর্নমেন্টকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য যেটা দরকার সেটা স্ট্রং ডিপ্লোম্যাটিক মুভ। এখনো পর্যন্ত এক সপ্তাহে বাংলাদেশের হাই কমিশনারকে দুবার ডাকা ছাড়া কি ব্যবস্থা ভারত সরকারের তরফে করা হয়েছে? এই প্রশ্নটা শাসক দল তৃণমূল বারে বারে তুলছে। দেখুন, সরকারের তরফ থেকে সরকার ব্যবস্থা নেবে, কিন্তু তা বলে একজন হিন্দু, নিরীহ হিন্দু, তার বিরুদ্ধে, তার উপর এরকম নির্মম পাশবিক বর্বরতাকে নিয়ে তাকে যেভাবে খুন করা হলো প্রকাশ্য দিবালোকে, তার জন্য প্রতিবাদ করব না? আপনি বলছেন দীপুচন্দ্র দাসের কথা, আজকে আমরা বলছি রৌজান চট্টগ্রামে হিন্দুদের বাড়ি বেছে বেছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওটা প্যাটার্নটা কোথাকার? শামশেরগঞ্জে। ঠিক এইভাবেই তৃণমূলের নেতারা, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা মার্কিং করে করে, এক্স মার্কস দা স্পট করে করে হিন্দুদের বাড়ি পুড়িয়েছিল। আপনি বাংলাদেশ দেখুন বা পশ্চিমবঙ্গ, কারা প্রশ্ন তুলছে? তৃণমূল সরকার, তৃণমূল দল, যারা এই রাজ্যে গতকাল আমরা দেখেছি যে সাধুরা প্রতিবাদ করছিলেন তাদের উপর লাঠি মেরেছে। আর আজকে আমরা শুনলাম তৃণমূলের মুখপাত্র তিনি বড় বড় বাতেলা দিচ্ছেন। আমি তাকে খালি একটা কথা বলতে চাই, খুব বিনম্রভাবে, আপনার যখন আপনার দলের একজন নেতা বলে যে আমাদের যদি এই ব্যবস্থা, যেহেতু কেয়াদি প্রসঙ্গটা তুললো যে বেগবাগানের ঘটনা, এক সেকেন্ড কেয়াদি, বেগবাগানের ঘটনায় 19 জনকে গ্রেফতার করা হয়েছিল, কোর্টে তোলা হয়েছিল, সেই রায় সামনে এসেছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই 19 জনের মধ্যে 12 জনের 2 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। কি হলো নির্দেশে, কি বলা হলো? সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সুকান্ত।
দেখো, যে অর্ডার স্থগিত রাখা হয়েছিল সেই অর্ডার কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে আলিপুর সিজিএম এর তরফে, যেখানে 19 জন অভিযুক্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছিল গতকালকে বাংলাদেশ হাই কমিশনের সামনে থেকে, তার মধ্যে 12 জন তাদেরকে দুদিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত। এবং বাকি 7 জন যারা মহিলা সমর্থক ছিলেন তাদেরকে কিন্তু 8,000 টাকার বন্ডে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এবং এই প্রত্যেকের বিরুদ্ধে অর্থাৎ 19 জনের বিরুদ্ধে কিন্তু একাধিক ধারা দেওয়া হয়েছে কড়িয়া থানার তরফে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যাটেম্প টু মার্ডার বা খুনের চেষ্টার অভিযোগ যেমন দেওয়া হয়েছে, পাশাপাশি অশান্তি তৈরির চেষ্টা এবং বেআইনিভাবে জমায়েতের অভিযোগ কিন্তু রয়েছে। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ সুকান্ত। অর্থাৎ এই 19 জনের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া হয়েছে এবং 12 জনের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ। কিন্তু সুদীপ, যেটা কেয়াদি বলছেন মারাত্মক, সেটা যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ কোনো পার্থক্য নেই, দু জায়গাতেই টার্গেটেড হিন্দু কিলিং হচ্ছে। নিন্দনীয় বক্তব্য, তার কারণ বাংলায় থেকে বাংলা ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য। যখন বাংলাকে অসম্মান করা হয় তা আসলে কিন্তু তাতে সারা ভারতবর্ষেরই মুখ পড়ে। এখান থেকে পরিষ্কার যে বিজেপি বাংলা আর বাংলাদেশকে এক করে দিয়ে একটা ধর্মের রাজনীতির বাতাবরণ সারা বাংলায় তৈরি করতে চাইছে। গতকালকের ঘটনাও অত্যন্ত পরিকল্পিত। ওরা ধর্মীয় উস্কানি দিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে রাষ্ট্রপতি শাসন জারি করবে, কিন্তু বাংলার প্রশাসন, পুলিশ তারা সজাগ রয়েছে, সচেতন রয়েছে। আজকে আদালতও দেখিয়ে দিল যে এই ধরনের নুইসেন্স, গুন্ডামি এগুলো রাস্তায় না করে কেন কেন্দ্রের সরকার, কেন জয়শঙ্কর বা অমিত শাহ প্রধানমন্ত্রী তারা বাংলাদেশ প্রশাসনের সঙ্গে কথা বলছে না? যখন বাংলাদেশের মধ্যে ভারতবর্ষের হাই কমিশনের সামনে ভারতবর্ষের হাই কমিশন আক্রান্ত হলো, তারপরেও কেন? আমি একটা জায়গায় সুদীপের সঙ্গে সম্পূর্ণ একমত, সেটা হচ্ছে ডেপুটি হাই কমিশনের সামনে যে বিক্ষোভ, সেখানে প্রত্যাশিতভাবে ব্যবস্থা নিয়েছে পুলিশ, কিন্তু সেই পুলিশ মুর্শিদাবাদে দাঙ্গার সময় জাস্ট ঘুমিয়েছিল। 3 ঘন্টা কোনো অ্যাকশন পুলিশ নেয়নি, নইলে ওই হরগোবিন্দ দাস, চন্দন দাসকে এভাবে প্রাণ হারাতে হতো না। আমি দ্রুত সৈকত গিরির কাছে তৈরি করেছে বিজেপি। সৈকত গিরি, যে বাংলাদেশের এই ঘটনা ঘটবার পর 72 ঘন্টার মধ্যে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি হিন্দুত্বের ঠিকাদার হিসেবে নিজেদেরকে দাবি করেন, যে বিজেপি ভারতীয় জনতা পার্টি নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা দল বলে নিজেদের দাবি করে, তারা কেন একটা নিন্দাজনক পোস্ট করেনি? নাকি আসলে আদানি পাওয়ার লিমিটেডের 850 বিলিয়নের ব্যবসা, সেইটা বাঁচানোর জন্য বাংলাদেশ নিয়ে নীরব ভূমিকা দেশের সরকারের? লোকসভার ভেতরে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের প্রশ্ন তোলেন, কেন বিজেপি এমপি লোকসভার ভেতরে আলোচনা করে না? কেন কূটনৈতিক ব্যর্থতা দিনের পর দিন? বিজেপি সরকার এই বিষয় নীরব। শুভেন্দু অধিকারী থেকে এই বঙ্গার এইসব এমএলএরা, এরা পেট্রোপল সীমান্তে গিয়ে লাফালাফি করছে, একবার বলতে পারছে না ভারতীয় সেনা, ভারতের বিদেশ মন্ত্রক, ভারতের কূটনৈতিক দপ্তর তারা একটা স্ট্রং অ্যাকশন নেই। নাকি আদতে হিন্দু হিন্দু রাজনীতি করে এই রাজ্যের রাজনীতিতেও একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে। সুপ্রিয়া, সবচাইতে বেশি ক্ষতি আমাদের হয়েছে। বাংলাদেশে বেছে বেছে কমিউনিস্ট দ্বারা আক্রান্ত হতে হয়েছে, খুন হতে হয়েছে। ছায়ানট উদিচি আমি 3 জনকে থামালাম, আমি দ্রুত এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসব। আমি বলছি একেবারে এই ঘটনা যাই ঘটুক না কেন, জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে ওসমান হাদির মৃত্যুর পরে নতুন করে নৈরাজ্য একটা তৈরি হয়ে যাওয়া ঘটনা যাই ঘটুক, প্রদীপদা, টার্গেট কিন্তু সেই ওখানকার সংখ্যালঘু হিন্দুরা বারে বারে হচ্ছে। সেটা তো বাংলাদেশের একটা আভ্যন্তরীণ রাজনীতি, তাদের রাজনীতির গতিপথটাই এটা যে হিন্দুদের ওপর টার্গেট করা হচ্ছে, মাইনরিটি, তাদের সংখ্যালঘু ওরা ওখানে আছে। কিন্তু মুশকিল হচ্ছে যে এইটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি যে উত্তাল হচ্ছে সেইটা আমাদেরকে মাথা ব্যথার কারণ। দেখুন, হিন্দু ওখানে নিধন হচ্ছে, হিন্দু আক্রান্ত হচ্ছে, আমরা প্রত্যেকেই সেটা নিয়ে চিন্তিত। কিন্তু দেখুন, আজকে বিজেপি বা বিজেপির যারা সমর্থন, যারা সংগঠন, তারা মিছিল করছে, সেই রাজনৈতিক পরিসরটা কারা দিচ্ছে? যদি এখানে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে বলে সবাই সমব্যথী হয়, তাহলে বামপন্থী কংগ্রেস, তৃণমূল কংগ্রেস তারা শান্তি মিছিলও তো করতে পারে। সেইটা না করে পুরো রাজনৈতিক পরিসর কেন বিজেপির হাতে চলে যাবে, এই প্রশ্ন তো আজকে এখানকার বিরোধীদের করতে হবে। মানে যারা এখানে বিরোধী, একটা বিষয় আমি তথ্যের জন্য জানিয়ে রাখি, লোকভবন মানে যেটা আগে ছিল রাজভবন, তার সামনে কিন্তু এই ইস্যুতে কংগ্রেস আজকে পথে নেমেছে। আমাদের প্রশ্নটা হচ্ছে একেবারে যে টার্গেটেড হিন্দু কিলিং হচ্ছে, সেখানে রাজনৈতিক দূরত্বকে দূরে সরিয়ে রেখে সবাই রাস্তায় নামবে, সবাই প্রতিবাদ করবে, এইটা তো প্রত্যাশিত। কিন্তু রাজনৈতিক চাপানো তো সমানভাবে উঠছে। আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের ঘটনার প্রসঙ্গে কিভাবে বিরোধী দলনেতা নিশানা করেছেন দেখাবো। ভারত মাতা কি, জোর সে বলুন, এত জোরে বলুন, এপাশে খালা মমতা আর ওপাশে মোল্লা ইউনুস, দুজনের কানে যাওয়া উচিত হ্যাঁ কি না? দুজনের কানে যাওয়া উচিত হ্যাঁ কি না?
भारत माता की, भारत माता की जय जय श्री राम। जोर से बोलो जय श्री राम। তার মানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ ইউনূসকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানাচ্ছেন বিরোধী দলনেতা। এই বিরোধী দলনেতা এই 2 মাস আগে বলেছিলেন যে বাংলাদেশে ইউনূসের সরকার ভালো চলছে বাংলার সরকারের থেকে, অর্থাৎ বিচারিতা পরিষ্কার, শুধু রাজনীতি করবার জন্য। এবং এই শুভেন্দু অধিকারীর মুখের ভাষা শুনেছেন, বোঝা যায় যে ক্লাস 4 এর বেশি পাস করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মানুষের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি যে ভাষায় আক্রমণ করছেন এবং সবচেয়ে বড় দেশদ্রোহী এই বাংলা সম্পর্কে যে অধিকারী করছেন, নির্বাচিত সরকারের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করছেন, সবচেয়ে বড় দেশদ্রোহীর নাম শুভেন্দু অধিকারী। সরকারের উচিত বাংলা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, সেই রাজ্যে তৃণমূল সম্পর্কে তৃণমূলের যদি এই ভাষা প্রয়োগ করতে হয়, এরা রাজনীতির আবর্জনা, আমি সুদীপকে থামালাম, দ্রুত কেয়া ঘোষ। কেন আপনার সরকার ভারতীয় জনতা পার্টি এত খারাপ রাজনীতি যে তৃণমূলের কাছ থেকে সার্টিফিকেট দিতে হবে, যে মুখ্যমন্ত্রী বলেন ভারতকে হিলিয়ে দেব, কেন চুপ করে আছে? সার্টিফিকেট দেব, সরকারিভাবে কি ব্যবস্থা নিয়েছে? সরকারিভাবে কি ব্যবস্থা নিয়েছে? বেশ আমি দেখুন, বাংলাদেশে যেরকম পরিস্থিতি চলছে এই প্রশ্ন প্রথম দিন থেকে আমরা তুলেছি যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন রয়েছে বাংলাদেশে, সেই ভোটকে ভেস্তে দেওয়ার জন্যই কি পুরোটা করা হচ্ছে? আজকে বাংলাদেশের ভেতর থেকে সেই প্রশ্ন তোলা হয়েছে। ওসমান হাদির ভাই তিনি সরাসরি প্রশ্ন তুলছেন, ওসমান হাদির মৃত্যুর জন্য ইউনূস সরকার দায়ী, পুরোটা করা হয়েছে আসন্ন বাংলাদেশের ভোটকে ভেস্তে দেওয়ার জন্য। দেখুন, হাসিনা বিরোধী ছাত্রনেতা ওসমান হাদি খুনের পরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ, তুঙ্গে উঠেছিল ভারত বিরোধী জিগির। এবার সেই ঘটনায় বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলে বিস্ফোরক মন্তব্য করলেন নিহত ছাত্রনেতার দাদা। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। শহীদ ওসমান হাদির গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন। ভারতবর্ষের মানুষ গিয়ে কোনো এজেন্ট গিয়ে ওনাকে গুলি করে এসছে, এইটা চালানোর চেষ্টা চালিয়েছিল বাংলাদেশের সরকার, সেটা এখন মাঠে মারা গেছে। এখন তারা বলতে বাধ্য হয়েছে যে না, এটা ভেতরের লোকই করেছে। গত 12ই ডিসেম্বর রাস্তায় গুলিবিদ্ধ হন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। তারপর থেকে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। বারবার প্রশ্ন ওঠে, কিভাবে হাদিকে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতী? তাকে কি পালিয়ে যেতে কিউবা কারা সাহায্য করেছে? এই প্রেক্ষাপটে মঙ্গলবার ঢাকা শাহবাগে শহীদ শপথ নামে একটি কর্মসূচির আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সেখান থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন নিহত ছাত্রনেতার দাদা। আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। আপনারা যদি মনে করেন আর 2 মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। ওসমান হাদি বলেছিলেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। এই অবস্থায় ওসমান হাদির খুন নিয়ে কার্যত বিপাকে পড়েছেন মোহাম্মদ ইউনূস। তবে তার মধ্যেও দিনে দিনে বাড়ছে হিন্দুদের ওপর অত্যাচার। ময়মনসিংহের হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে খুনের পর মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামে হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এদিন সেরকম একটি ভিডিও পোস্ট করেছেন তসলিমা নাসরিন। চট্টগ্রামের রাউজানে হিন্দু বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ করা হয়েছে। এটা আমাদেরকে ভিতরে লক করে, মানে বাইরে থেকে লক করে আমাদেরকে আগুন দেওয়ার পরিকল্পনা হয়, মানে আগুন দিয়ে দিয়েছে অলরেডি। আর আমরা বেরিয়েছি বাইরে দরজা কেটে, অনেক কষ্ট করে নেমে, ছোট বাচ্চা ছিল। মারাত্মক এই ভিডিও পোস্ট করে তসলিমা লিখেছেন, চট্টগ্রামের রাউজানে হিন্দুদের ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে বাড়িঘর। হিন্দুরা ঘর থেকে কষ্টে সৃষ্টে বেরিয়ে প্রাণ বাঁচিয়েছে। আবার কি ভরসায় তারা ঘর বানাবে? ইউনূস কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন? চাপে পড়ে নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবিপি আনন্দ।
তার মানে বাইরে তো ছিল, এবার ঘরের মধ্যেও কি চাপ বাড়ছে মোহাম্মদ ইউনূসের ওপর? তার মধ্যে এই চাপ আরো বাড়িয়ে আগামীকাল বাংলাদেশে 17 বছর পর ফিরছেন তারেক রহমান। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি কি আরো খারাপের দিকে যেতে পারে? আমাদের মনে রাখতে হবে যে হাদির মৃত্যুর পর একদিনের রাষ্ট্রীয় শোক কিন্তু ঘোষণা করেছিলেন মোহাম্মদ ইউনূস। সে হাদির ভাই সরাসরি ইউনূসকে কাঠগড়ায় তুলছেন। আমি শুধু রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে খুব ছোট্ট করে বলবো যে পাকিস্তানের শাসক দলের নেতা সরাসরি বলছেন ভারত যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়, পাকিস্তানের মিসাইলগুলো কিন্তু ভারতের দিকে তাক করা আছে। কি অর্থ? প্রথমেই আমি বলি যে হাদির ভাই যে কথা বলেছে আজকে আবেগতাড়িত, শোকজাত এবং রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা পরিষ্কার যে বাংলাদেশ নাগরিকদের অধিকার রক্ষা বা নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ, একই সঙ্গে সংখ্যালঘুদের অধিকার রক্ষা বা সংখ্যালঘুদের সুরক্ষা দিতেও সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং হাদির ভাই এটা বুঝিয়ে গেছেন যে সরকার একটা মৃত্যুর পরে তদন্ত করে না, যে অভিযুক্তদের ধরতে পারে না, সেক্ষেত্রে এবং সরকার নীরব থাকে, সেখানে সরকার কোনো না কোনোভাবে দায়ী, সেইটা তারা বুঝিয়েছে এবং সরকারের বৈধতা থাকে না। এখন এই রকম অবৈধ একটা সরকারকে পাকিস্তান রাখবার চেষ্টা করছে। তারা এই যে জামাত ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে, 70 থেকে 71-এর 16ই ডিসেম্বর পর্যন্ত যে রাজাকারদের আমরা দেখেছিলাম ম্যাসাকার করেছিল বাঙালি সংস্কৃতি নিয়ে, তারাই কিন্তু আবার নতুন ফর্মে বাংলাদেশে ফিরে এসছে এবং এই এদের মাধ্যমেই যে ইউনূস তাদেরকে রক্ষা করবার চেষ্টা করছে, এই পাকিস্তান সরকারের সঙ্গে একটা লিয়াজও করবার চেষ্টা করছে। এই জায়গা থেকেই পাকিস্তান আজকে এই সমস্ত কথা বলছে। এই কথার দ্বারা কোনোভাবে প্রমাণিত হয় না ভারত সরকারের কতখানি সুরক্ষা মানে শক্তিশালী, সেটা কোনোভাবে তারা বুঝতে পারে। একেবারে নিঃসন্দেহে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।